আমার মোবাইলে নিচে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে এনসিপির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমিরের নেতৃত্বে তাদের দল এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন। তাদের শিক্ষক সংগঠনের 5টা শিক্ষক সংগঠনের যিনি যুগেরা সেক্রেটারি ফজলুল করিম স্যার, উনি মজিবুর রহমান স্যার সাবেক এমপি সিনিয়র নায়েবকে নিয়ে এখানে এসেছেন। আবার গতকালকে সারা বাংলাদেশের প্রতিটি জেলা বিভাগীয় জেলায় তারা সমাবেশ করেছেন। আমরা তাদের চরমনাথী সাহেবের এই শিক্ষক সংঘ জাতীয় শিক্ষক ফোরাম তারা তো এখানে এসেছেন। গতকালকে তারা সংবাদ সম্মেলন করেছেন আমাদের তাদের নেওয়ার জন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা যখন ওখানে যাই, আমরা মূলত মিডিয়ার কাজ করেছেন খন্দকার মোশাররফ স্যার, স্যারের মাধ্যমে মূলত আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা স্যারকে তখন ধন্যবাদ জানাই। এরপরে বিএনপির মহাসচিব 1 ঘন্টা মিটিং করেছি। এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উনি আমাদের সাথে কথা বলেছেন। আমাদের কাছে মনে হয়েছে একেবারে আমাদের আপনজন, এবং আমি কথা বলেই বুঝতে পারছি যে উনি আমাদের জন্য একেবারেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। আমাকে বলছেন আমাকে 22 তারিখ পর্যন্ত একটু সময় দেন, আপনাদের কাজের ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমার মনে হয় এইটুকু জায়গায় আটকা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। ওখানে কাজ করার কারণে আমাদের এই আন্দোলনটা দ্রুত সফল হয়েছে। আমরা জোটের পক্ষ থেকে স্যারকে ভারতের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, এরি ভাইকে এবং মোশাররফ ভাই এসেছিলেন, এবং সর্বোপরি দেশনায়ক তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এর বাইরে আপনার ডাকসু বিপি এসেছেন, নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন, ডাকসু বিপি এসেছেন, তাদের নেতৃবৃন্দ এসেছেন। এনসিপির আপনার যে নাহিদ ভাই আছেন, উনি পোস্ট দিয়েছেন, নিয়াজ হুসাইন পোস্ট দিয়েছেন, পিনাকি ভট্টাচার্য পোস্ট দিয়েছেন। মানে বলতে গেলে সব রাজনৈতিক দল, মান্না ভাই এসেছিলেন, আমি রাশেদ ভাই, নূর ভাই, রাশেদ ভাই ওই দিন ওখানে কলম খোয়াতে করেছেন, কালকে এসেছেন, এবং নূর ভাই ঘোষণা দিয়েছিলেন যে আমরা প্রয়োজনে আপনাদের সাথে মাঠে নামবো। আমরা আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই যে তারা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে তারা দাঁড়িয়েছে। এই জন্য আমরা সেলুট জানাই তাদেরকে। সবার কথা হয়তো এই মুহূর্তে গরমে বলাও যাবে না, মনে করতে পারবো না। আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে, আমরা তো বিবেকার শিক্ষক, রাষ্ট্রের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন এই সরকার এসে আমাদের 12 ফেব্রুয়ারি থেকে 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের 17 বছর পর আরো মতো আরো গ্রুপ আছে, নন এমপিও আছে, সরকারিদের আছে, বিশ্ববিদ্যালয়ের আছে, অনেকের দাবি আছে। আবার সরকার এর বাইরে আরো অনেক পেশাজীবী আছে, সবার কিছুটা দেখতে হবে। সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি আগায় আসেন, আমরা পয়সা সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন, কিন্তু আমাদের